আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের পাল্টা আঘাতে বিপর্যস্ত মার্কিন ঘাঁটি, অস্ত্রভাণ্ডার সংকটে রণভঙ্গ ট্রাম্প, কুয়েতের আকাশসীমা বন্ধের ঘোষণায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত। এরপরেই জানিয়ে দিব, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত মার্কিন ঘাঁটি F-35 ধ্বংসের দাবি, পাল্টা বিমান হামলায় জ্বলে উঠল মধ্যপ্রাচ্য, আবারও রক্তক্ষয়ী সংঘাতের নতুন অধ্যায়। তারপরেই জানিয়ে দিব, সৌদিকে সামনে রেখে মার্কিন যুদ্ধ কৌশলের নতুন চাল, ইরাকে হামলার পর 3 দিক থেকে ঘিরে ফেলল ইরান ও মিত্ররা, মধ্যপ্রাচ্যের রিয়াদের জন্য বাড়ছে নজিরবিহীন সামরিক সংকট। সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ ও বাব এল মানদেব সংকটে সৌদির অর্থনীতি চাপে, ইরান, হুতি ও ইরাকি মিলিশিয়ার ঘেরাটোপে রিয়াদ, মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের আশঙ্কা আরও তীব্র। আপনি যদি ইরানের জয় দেখতে চান আর ইরানের পাশে চীন ও রাশিয়ার শক্ত অবস্থান দেখতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরানের প্রতিশোধের আগুনে রীতিমতো ছাই হয়েছে মার্কিন ঘাঁটি, দীর্ঘ হয়েছে মার্কিন সেনাদের লাশের সারি। এত বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি দেখে চোখে সর্ষে ফুল দেখছেন যুদ্ধবাজ ট্রাম্প। তাই তো টানা 2 সপ্তাহের বোমাবর্ষণের পর হঠাৎই রণভঙ্গ দিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালাচ্ছে ট্রাম্প সেনারা। হোয়াইট হাউসের ভিতরে তখন একের পর এক সতর্কবার্তা, অস্ত্রভাণ্ডার দ্রুত ফুরিয়ে যাচ্ছে, যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে, আর বেসামরিক প্রাণহানি পৌঁছাতে পারে ভয়াবহ মাত্রায়। এমন পরিস্থিতিতেই বেকায়দায় পড়ে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে আমেরিকার দোসর কুয়েত। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বদলেছে দাবার চাল, যেখানে রাজত্ব করছে ইরানি সেনারা। 2 সপ্তাহের টানা রাতের বিমান হামলার পর শুক্রবার ইরানের ওপর বোমাবর্ষণে সাময়িক বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই বিরতির নেপথ্যে রয়েছে হোয়াইট হাউসের ভিতরের গুরুত্বপূর্ণ মতপার্থক্য, ফুরিয়ে আসা অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ। মার্কিন সংবাদমাধ্যম CNN-এর প্রতিবেদন বলছে, ইরানের সামরিক অভিযান আরও জোরদার করার বিষয়টি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করছিলেন, তখন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এবং এক মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, হোয়াইট হাউসে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে জেনারেল কেইন ট্রাম্পকে সতর্ক করে বলেন, উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে মার্কিন অস্ত্রভাণ্ডারের মজুদ এবং যুদ্ধ আরও বিস্তৃত হলে তার দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত গুরুতর হতে পারে। বৈঠকে আরও তুলে ধরা হয়, ইরানে বড় পরিসরের সামরিক অভিযান পুনরায় শুরু হলে বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে, কারণ এর আগে ট্রাম্প ইরানের সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্রসহ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে সতর্ক করেন, এমন হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের অভিযোগ এবং যুদ্ধাপরাধের বিতর্ক তৈরি করতে পারে। একই সঙ্গে বিদ্যুৎ, খাদ্য ও জরুরি সেবার সংকটও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার মূল কারণ অস্ত্রের ঘাটতি। সাম্প্রতিক ইরানের আঘাতে ধ্বংস হয়েছে আমেরিকার বহু ঘাঁটি, অস্ত্র এবং সামরিক কমান্ড সেন্টার। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাজদূত মাইক ওয়াল্টাস জানিয়েছেন, ইউক্রেনকে সামরিক সহায়তা এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে দীর্ঘ অভিযানের কারণে যুক্তরাষ্ট্রের বহু অস্ত্র ও গোলাবারুদের মজুদ কমে গেছে। এতে চাপে পড়ছে ওয়াশিংটন। এরই মধ্যে ইরানের ভয়ে আমেরিকার সাথে দূরত্ব বাড়াতে চাইছে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ। ইরানি হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে কুয়েত। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের সম্পৃক্ততার অভিযোগও সরাসরি অস্বীকার করেছে দেশটি। ইরানের ইসলামিক রেভলিউশনের গার্ড কোর IRGC জর্ডানে অবস্থিত মার্কিন স্থাপনা লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং কুয়েতের আলী আল সালেন বিমানঘাঁটিতে অতিরিক্ত হামলার দায় স্বীকার করেছে, যা সংঘাতে পাওয়া একটি সংক্ষিপ্ত বিরতিকে ভেঙে দিয়েছে। এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের অভ্যন্তরে IRGCর কয়েক ডজন লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালিয়েছে।
ইরানের এই হামলায় যুক্তরাষ্ট্রের 3টি F-35 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়াও আরও 3টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে IRGC, যা ইরানের জন্য একটি বড় বিজয়। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে হামলা বন্ধের নির্দেশ দেওয়ার পর এই অঞ্চলে মার্কিন সেনা সদস্যদের ওপর এটি প্রথম প্রকাশ্যে ঘোষিত হামলা। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর কার্যক্রম তদারকি সংস্থা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো বিকেল 5:45 ছোড়া হয়েছিল। অ্যাক্সিওসিস জানিয়েছে ঘাঁটিটি জর্ডানে অবস্থিত ছিল। CNN বলেছে এই হামলায় 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছে। সেন্টকম আরও জানিয়েছে মার্কিন বাহিনী সতর্ক এবং সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। ইরানের হামলার পর এক আপডেটে সেন্টকম জানিয়েছে যে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর পাশাপাশি মঙ্গলবার ইরাকে ইরান সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। সেন্টকম বলেছে, ইসলামিক রেভলিউশনের গার্ড কোর বস IRGC মার্কিন বাহিনী এবং সৌদি জ্বালানি অবকাঠামোর ওপর হামলা পরিচালনা করেছে। গত 72 ঘণ্টায় IRGC নির্দেশিত 30টিরও বেশি ড্রোন হামলার জবাবে মার্কিন ও সৌদি যুদ্ধবিমানগুলো পূর্ব ইরাক জুড়ে একাধিক রসদ অস্ত্রাগারে হামলা চালিয়েছে। এর আগে মঙ্গলবার জর্ডানের আকাশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় থাকার কিছু যাচাইবিহীন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা শুরু করার পর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ট্রাম্পের প্রথম মুখোমুখি বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ইরান এই হামলা চালায়। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত করার ক্ষমতা হ্রাস করার আশায় মার্কিন সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে ইরানের বিরুদ্ধে টানা 13 রাত বিমান হামলা চালিয়েছিল। প্রায় প্রতিবারই ইরান, কুয়েত, জর্ডান, বাহরাইন এবং কাতার সহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে একমুখী আক্রমণকারী ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পাল্টা ভয়াবহ জবাব দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত সৌদিকে দিয়ে নিজের স্বার্থ হাসিল করেই ছাড়ল। ইরাকে হামলার মধ্য দিয়ে সৌদি আরব এবার নিজের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দিল। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ইরাকে হামলা চালিয়ে এখন হাঁস-ফাঁস করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আগে থেকেই সৌদিকে ক্ষতবিক্ষত করেছে তেহরান। ইরাক থেকেও দফায় দফায় ড্রোন হামলার শিকার হয়েছে রিয়াদ। এতদিন আড়ালে থাকলেও সৌদির সামনে দাঁড়িয়ে যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়া বাহিনী। এর মধ্যেই যুদ্ধের ঘোষণা দিয়ে ফেলেছে ইরাকি সরকারও। মার্কিন হামলার নিন্দা জানিয়ে সরকার বলছে, প্রতিবেশী রাষ্ট্রের হুমকি প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় পরিকল্পনা অনুমোদন করেছে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদ। গত এক সপ্তাহে ইয়েমেন বাহিনীর মিসাইল, ইরাকি মিলিশিয়ার ড্রোন হামলা এবং ইরানের নতুন হুমকির মুখোমুখি সৌদি। মঙ্গলবার ভোরেই স্পষ্ট হয়ে ওঠে সামগ্রিক দৃশ্যপট। আর নিজেদের আটকে রাখতে পারেনি সৌদি। মার্কিন যুদ্ধবিমানের সঙ্গে পূর্ব ইরাকে দফায় দফায় হামলা চালায় সৌদির যুদ্ধবিমান। কিন্তু এটা করে যেন সাপের লেজে পা দিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মানে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়েছে রিয়াদ। সৌদি আরব এখন এমন এক ঝড়ের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে যেখানে 3 দিক থেকে অসম যুদ্ধ কৌশলে পারদর্শী প্রতিপক্ষরা দাঁড়িয়ে আছে। সামরিক পরিকল্পনাকারীদের জন্য এটি ভয়াবহ দুঃস্বপ্ন। সৌদি তার মিত্র আমেরিকার সাহায্য নিয়ে নিজেদের সেনাবাহিনী আধুনিকীকরণ এবং অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ব্যয় করেছে কয়েক হাজার কোটি ডলার। কিন্তু দেশের বিশাল ভূখণ্ড, দীর্ঘ উপকূল রেখা এবং বিস্তৃত তেল অবকাঠামো রক্ষায় এখন বড় চ্যালেঞ্জ। গত সপ্তাহে লোহিত সাগর উপকূলে সৌদির 2টো তেল স্থাপনায় আঘাত হানে ইয়েমেন বাহিনী। এর আগে বাবা মান্নেব প্রণালীতেও তেলবাহী জাহাজে হামলা চালায়। যুদ্ধে জড়ালে তেল বাণিজ্যের ক্ষেত্রে গভীর সংকটে পড়ে যাবে সৌদি। সৌদির জন্য রীতিমতো ঝড় হয়ে এসেছে ইরাকি মিলিশিয়ারা। তারা ক্রমাগত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে রিয়াদে। সেন্টকমের মতে যুদ্ধের প্রথম কয়েক সপ্তাহে ইরাক থেকে শত শত ড্রোন উড়ে এসেছিল মার্কিন স্থাপনায়। যুদ্ধবিরতির পর মে মাসেও কয়েকটি হামলা হয়। যুক্তরাষ্ট্রের সাথে মিলে সৌদি আরবের হামলার ঘটনার পর নড়ে চড়ে বসেছে ইরাক সরকার। এই হামলার নিন্দা জানিয়ে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিয়েছে পরিকল্পনা। দেশের কর্তা ব্যক্তিরা বলছেন, ভূমি সুরক্ষিত করতে এবং ইরাকের সার্বভৌমত্বের যে কোনো লঙ্ঘনের মোকাবিলা করার জন্য একটি নিরাপত্তা পরিকল্পনা সিদ্ধান্ত নিয়েছে সরকার, যাকে সামরিক ভাষায় যুদ্ধ ঘোষণারই শামিল বলে মনে করছেন অনেকেই। ইরান ও হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরব পুরোপুরি জড়াবে কিনা তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। হরমুজ প্রণালী ও বাবল মানদেবে বন্ধ জাহাজ চলাচল, ফলে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। সেই সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় ইরান, ইরাকের মিলিশিয়া আর হুতিদের হামলার শিকার হচ্ছে দেশটি। ধারণা করা হচ্ছে চলতি দফায় সরাসরি সংঘাতে জড়াতে পারে দেশটি, যা সার্বিকভাবে চাপে ফেলবে রিয়াদকে।
পূর্বে ইরাক, উত্তরে ইরাকের মিলিশিয়া আর দক্ষিণে রয়েছে সশস্ত্র হুতিরা। ফলে শত্রুতোপের নিশানায় সৌদি আরব। আর ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হওয়ায় মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানের হামলার শিকার হচ্ছে দেশটি। তার পাশাপাশি যোগ দিয়েছে ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীরাও। গত 5 মাস ধরে আঞ্চলিক সংঘাত থেকে দূরে থাকতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছিল রিয়াদ। কিন্তু চারপাশ থেকে ক্রমে নিরাপত্তাগত সংকটে পড়ে এখন কোণঠাসা মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশটি। ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনায় বন্ধ হয়েছে হরমুজ প্রণালী। পাশাপাশি বাবল মানদেবে হুমকির মুখে পড়েছে সৌদি পতাকাবাহী জাহাজগুলি। আর দুটি পথই অত্যন্ত গুরুত্বপূর্ণ রিয়াদের জন্য, কেননা তেল রপ্তানির জন্য এ পথগুলো ব্যবহার করে থাকে তারা। বিকল্প পথ না থাকায় যতদিন গড়াচ্ছে তত বেশি লোকসানের সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। এ পরিস্থিতিতে আদনি নিরপেক্ষ অবস্থানে থাকবে কিনা দেশটি, এ নিয়ে দেখা দিয়েছে দ্বিধাদ্বন্দ্ব। এরই মাঝে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাথে চলতি সপ্তাহে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে দেশটি। হামলা করেছে ইরাকের শিয়া সমর্থিত মিলিশিয়া অঞ্চলে। রিয়াদের অভিযোগ, দেশটির গুরুত্বপূর্ণ তেলের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল ইরান সমর্থিত গোষ্ঠীগুলি। তাদের এসব হামলার জবাবেই পাল্টা হামলা চালানো হয়েছে। ছায়াযুদ্ধ থেকে বেরিয়ে এসে সরাসরি লড়াই করছে মধ্যপ্রাচ্যের বিদ্যমান পক্ষগুলো। এরই মধ্যে সরাসরি এতে জড়িয়ে গেছে লেবানন, ইরান ও ইয়েমেন। ফলে এটা স্পষ্ট যে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যকার লড়াইয়ের পরিধি আরও বিস্তৃত হবে। সরাসরি যুদ্ধে জড়ালে সৌদি আরবের পরিণতি যে ভয়াবহ হবে তারই প্রমাণ মিলেছিল 2019 সালে। সেবার দেশটির আবগাই ও খুরাইশ তেল স্থাপনায় হামলা চালিয়েছিল ইরানপন্থী মিলিশিয়ারা। তাতে তেল রপ্তানিতে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লেগে গিয়েছিল 4 মাসেরও বেশি। তবে সেই হামলার দায় নিয়েছিল হুতিরা। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটি যখন তেল নির্ভরতা থেকে সরে আধুনিকায়ন ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে, আর এ সময় দীর্ঘমেয়াদী আঞ্চলিক সংঘাত তাদের পরিকল্পনায় পথের কাঁটা হয়ে দাঁড়াবে বলে মত বিশ্লেষকদের।